আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার একটা ব্যর্থতা না? এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন। মানে আমি বলবো যে এটা ব্যর্থতাই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। আরেকটা জিনিস হলো যে আগুনের নিবারণে কোনটা কতক্ষণ লাগবে এটা তো আমরা এইভাবে বলতে পারবো না, আগুনের উপরে নির্ভর করে এবং এবং এই যে ফায়ার ফাইটার যে গাড়িগুলি যাওয়া এগুলির উপরে অনেক সময় নির্ভর করে, পানির সরবরাহের উপরে নির্ভর করে, প্লাস অনেক সময় অনেক ধরনের থাকে, প্রতিবন্ধকতা থাকে, ওইগুলির উপর নির্ভর করে। বাট এরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে এবং 19টা ফায়ার ইউনিট কিন্তু একসাথে কাজ করছে। কাজ করার পরে এটা কিন্তু কন্ট্রোলের ভিতরে আনছে। সূত্রপাতটা কীভাবে, আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কীভাবে এবং কেন এই ভয়টা সংগঠিত হয়েছে। আমি ইনভেস্টিগেশনে আগে আমি কিছু বলতে পারবো না, যেহেতু আমরা এখান থেকে ক্যাবিনেট ডিভিশনে ইনভেস্টিগেশন টিম করে দিছে। ইনভেস্টিগেশনের পরে আমরা এটা আপনার বলতে পারবো। এটার ভিতরে তো কেউ শিশুন তো 5টার পরে তো কেউ অবস্থা, এটা তো ঘটনাটা ঘটছে তো রাত সেই 1টার দিকে। ওই সময় তো ওই বিল্ডিংয়ে তো কেউ ছিল না। আপনারা জানেন ওইটা তো 3টা ফটো, 3টা ফটোই কিন্তু তালা দেওয়া ছিল। প্লাস প্রত্যেকটার যে প্রত্যেকটা ফ্লোরে যার যার মন্ত্রণালয় ওইটাও কিন্তু তালা দেওয়া থাকে, ওইগুলোও কিন্তু তালা দেওয়া ছিল। এটার ভিতরে কিন্তু একটা ফটো ভেঙে কিন্তু ফায়ার ফাইটাররা ভিতরে ঢুকছে। আমার তরফ থেকে প্রমাণিত হওয়ার পরেও আমার মনে হয় বলাটা ভালো, যেহেতু আমি যদি এখানে একটা বলি আপনার সাথে সাথে কিন্তু স্বরাষ্ট্র উদ্ধৃতি দেওয়া বলে ফেলবেন, কিন্তু আমি এই জন্য পুরাটা জানার পরে আমি বলবো। আর প্লাস এখানে ধরেন এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে, এখানে কিন্তু আমরা এক্সপার্টও রাখছি, এখানে এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে। আমরা তো ইন জেনারেল আমরা চোখে দেখতেছি, কিন্তু এক্সপার্ট ওপিনিয়নও দরকার হবে। অ্যাকচুয়াল কীভাবে ঘটলো এটা আমরা অবশ্যই আপনাদের জানাবো। যত এইগুলি সব কিছুই দেখা হচ্ছে, মানে সবকটা তো আর সচল ছিল না, 2-4টা তো হয়তো সচল পাওয়া যাবে, কিন্তু এরা তো কাজ করছে। আপনি ধরেন যে সেই সময় তো যেসব কাজ করে সেই সময় তো এইগুলি অত আগে হলো আগুনটা নিভানো হলো মেইন, সেই সময় সিসিটিভি ক্যামেরাটা কাজ করে কি করে না ওইটার দিকে আর খেয়াল তো রাখা হয় না। এই বিচার তো অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার একটা ব্যর্থতা না? এটা আমি শোকাহত না? শেষ রাত্রে মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন আমাদের ফায়ার ফাইটার অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তার যেন কবর আযাব মাফ করেন এবং তার যেন বেহেশত নসিব করেন। এর বয়সও ছিল খুবই কম, 24 বছর বয়স, মাত্র 2 বছর যাবৎ চাকরি। তা আল্লাহ কাকে কোন সময় নেবে এক হুজুর বলতেছিল, কেউ বলতে পারেন না। আর আমরা জানি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। সেই কর্তব্যরত অবস্থায় সে চলে গেছেন এবং তার মা বাবার যে কীরকম অবস্থা আপনারা সবাই বুঝতে পারতেছেন। তার একটা মাত্র ছেলে ছিল আর একটা একটা এই আবার এই হলো ছিল সবচেয়ে ছোট। এই ছিল সিলেটে তার পোস্টিং ছিল, কিছুদিন আগে সে ঢাকা পোস্টিং হয়ে আসছে। তাকে আনা হয়েছিল, কিন্তু সে খুবই ভালো ফাইটার ছিল, এই জন্য তারই কিন্তু স্পেশাল টিমের জন্য আনা হয়েছিল। তা আমরা সবাই তার জন্য দোয়া করব।